আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে সম্পূর্ণ নতুন আরেকটি নেক ডিজাইনের টিউটোরিয়াল নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই নেকটি আমি দেখতে পাচ্ছেন, এটি আমি 14 ইঞ্চি করেছি। 2 থেকে 3 বছরের বেবি ইউজ করতে পারবে। আপনারা যাতে করে আরও বড় বা আরও ছোটো বেবিদের জন্য করতে পারেন তার একটা মাপ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে দেখে আপনারা বড় ছোটো করে নিতে পারবেন। তো চলুন কাজে চলে যাচ্ছি। সো ভিউয়ার্স, আজকের এই ডিজাইনটি করার জন্য আমি 2 কালারের সুতা নিয়েছি। একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার। আর আমার 1.75 mm এর হুকটি আমি ইউজ করব। আমি পিঙ্ক কালারের সুতাটি দিয়ে কাজ করব। দেখে নিন, এভাবে আঙ্গুলের মধ্যে সুতা পেয়েছি, একটি স্লিপ নট করে নিব। দেন এখানে আমি চেইন করব। হুকের মাথায় এভাবে সুতা নিয়ে লুপের ভিতর দিয়ে আনলে চেইন হয়ে যাচ্ছে। তো 4টি চেইন করে হুকের মাথায় একটি পেঁচ নিয়ে প্রথম চেইনের ভিতরে দিয়ে একটি ডাবল ক্রোশেট করে নেব। দেন আমি 3টি চেইন করব। 3টি চেইন করে হুকের মাথায় পেঁচ নিয়ে চেইনের গোড়াতে 2টি লুপ থাকে, আপনারা দেখতে পাচ্ছেন 2টি লুপ। এই 2টি লুপের ভিতর দিয়ে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো আবার আমি 3টি চেইন করছি এন্ড 3টি চেইনের গোড়া 2টি লুপের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এই একই প্রসেসে আমি এখানে 14 ইঞ্চি করে নেব। তো দেখুন, আমি এখানে 14 ইঞ্চি করে নিয়েছি। 14 ইঞ্চি করতে গিয়ে আমার এখানে 41টি ঘর হয়েছে। আপনাদের হয়তো এর থেকে একটু বেশিও হতে পারে অথবা একটু কমও হতে পারে। তো আমি নেক্সট রাউন্ডে যাব। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য এখানে 3টি চেইন করব এবং এই যে ফার্স্ট হোল, এই ফার্স্ট হোলের ভিতরে আমি ডাবল ক্রোশেট করে নিব। তো ফার্স্ট হোলের মধ্যে আমি এখানে আরও একটি ডাবল ক্রোশেট আমি করে নিব। তাহলে এই 5টি আমার বাটনের জন্য থাকবে। দেন নেক্সট যে হোল, এই নেক্সট হোলে আমি ডাবল ক্রোশেট করব 3টি। ডাবল ক্রোশেট নেক্সট হোলে আবার 3টি ডাবল ক্রোশেট, 3টি করে ডাবল ক্রোশেট করে করে এই রাউন্ডের কাজ আমি কমপ্লিট করব। তো আমি এই রাউন্ডের কাজ কমপ্লিট করে নিয়েছি। আপনাদের একটা বিষয় দেখিয়ে দিচ্ছি। এই যে এই রাউন্ডের ফার্স্টে আমি যেমন 5টি ডাবল ক্রোশেট রেখেছি বাটনের জন্য, ঠিক শেষেও আমাকে 5টি ডাবল ক্রোশেট রাখতে হবে বাটনের জন্য এই অংশটাতে। নেক্সট রাউন্ডের জন্য আমি এবারে 3টি চেইন করে নিচ্ছি। এই যে বাটনের 5টি ডাবল ক্রোশেট, এই বাটনের 5টি ডাবল ক্রোশেট আমি করে নেব। একটি চেইন করব, দেখতে পাচ্ছেন একটি চেইন, এবং এই যে প্রত্যেক হোলে 3টি করে ডাবল ক্রোশেট করেছি, এই 3টি ডাবল ক্রোশেটের উপরে 3টি ডাবল ক্রোশেটই করে নেব। 3টি ডাবল ক্রোশেটের উপরে 3টি ডাবল ক্রোশেট করে নেওয়ার পর এখানে আমি একটি চেইন করব। আবার এই 3টি ডাবল ক্রোশেটের উপরে 3টি ডাবল ক্রোশেট করে নেব। এবং একটি চেইন করব। এই রাউন্ড কমপ্লিট করার পর আমার গলাটিতে রাউন্ড শেপ চলে এসছে একদমই। তো এবার নেক্সট রাউন্ডে যাব। 3টি চেইন করব এবং এভাবে টার্ন করে বাটনের ডাবল ক্রোশেটগুলো আগে করে নেব। বাটনের ডাবল ক্রোশেটগুলো করা হয়ে গেলে এখানে একটি চেইন করে নিব। একটি চেইন করে এই যে 3টি ডাবল ক্রোশেট আছে, এই প্রথমটির মধ্যে আমি 2টি ডাবল ক্রোশেট করে নেব। প্রথম ডাবল ক্রোশেটের স্টিচের ভিতর দিয়ে 2টি ডাবল ক্রোশেট করেছি। দেন এই 2টি ডাবল ক্রোশেটের উপরে পরপর 2টি ডাবল ক্রোশেট করছি। তার মানে হচ্ছে প্রথম গড়ে একটি ডাবল ক্রোশেট আমি ইনক্রিজ করেছি। দেন একটি চেইন করব, চেইন করে সেই একই নিয়মে প্রথম ডাবল ক্রোশেটের স্টিচের ভিতর দিয়ে 2টি ডাবল ক্রোশেট করে নেব।
আপনারা দেখতে পেলেন একই ঘরে দুটি ডাবল ক্রোশেট করেছি এবং পরের ঘরে একটি ডাবল ক্রোশেট করেছি, এর পরের ঘরে একটি ডাবল ক্রোশেট করেছি। তো আমার এখানে 4টি ডাবল ক্রোশেট হয়েছে। এখানে একটি চেইন করে সেই একই নিয়মে আবার করে যাব। আমি রাউন্ডের কাজ কমপ্লিট করব। তো এই রাউন্ডের কাজ আমি শেষ করেছি এবং বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি এবং এখানে একটি চেইন করে সেম ওয়েতে এখানে 4টি ডাবল ক্রোশেটের উপরে 4টি ডাবল ক্রোশেট করে নিব। চারটি ডাবল ক্রোশেটের উপরে 4টি ডাবল ক্রোশেট করে এখানে একটি চেইন করে আবার 4টি ডাবল ক্রোশেটের উপরে 4টি ডাবল ক্রোশেট করে নেব। এই রাউন্ডে আমরা কোনো ইনক্রিজ করব না। দেখুন এভাবে এই রাউন্ডের কাজ কমপ্লিট করব। এখানে বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। বাটনের ডাবল ক্রোশেটগুলো করে এখানে 3টি চেইন করব। 3টি চেইন করে এই যে স্পেস এখানে আমি একটি ডাবল ক্রোশেট করব, 3টি চেইন করব এবং একটি ডাবল ক্রোশেট করব। দেখতে পেলেন? দেন আবার 3টি চেইন এবং একটি ডাবল ক্রোশেট, 3টি চেইন, একটি ডাবল ক্রোশেট। তো এই রাউন্ডের কাজ শেষ করে নিয়েছি আমি। এবারে এই সুতাটিকে এক্সট্রা একটি চেইন দিয়ে কেটে নিব। একটি নট দিয়ে এখানে আমি সাদা সুতো জয়েন করে নিব। আমি যে প্রান্তে সুতাটি কেটেছি এই প্রান্তে জয়েন করছি না, এই প্রান্তে জয়েন করছি যাতে আমার কাজটি ফ্রন্ট পার্টে পড়ে। সেজন্য এখানে প্রথম চেইনটির ভিতর দিয়ে নিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিলে সুতাটি জয়েন হয়ে যাবে। তো আমি আরও 2টি চেইন করে নিব, তাহলে টোটাল 3টি চেইন হবে এবং এখানে আমি বাটনের ডাবল ক্রোশেটগুলো করে ফেলবো। আর আপনারা দেখতে পেয়েছেন যে এখানে যে এক্সট্রা সুতাটি এটিকে আমি এর ভিতরে হাইড করে দিচ্ছি। 3টি চেইন করে নিব। 3টি চেইন করে হুকের মাথায় প্যাচ নিয়ে এই যে এখানে ডাবল ক্রোশেটের ভিতরে এভাবে নিচ্ছি। আপনারা দেখতে পেলেন আমি কিভাবে নিয়েছি। এভাবে ধরে এখানে ডাবল ক্রোশেট করে নেব। দেন 3টি চেইন করে এখানে একটি পিকক ডিজাইন করে নেব। চেইনের গোড়া 2টি লুপের ভিতর দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিলে এখানে পিকক ডিজাইন হয়ে যাচ্ছে। এখানে 4টি পিকক ডিজাইন করে নিলাম আমি একটি লুপের ভিতরে ডাবল ক্রোশেটের। দেন এখানে এই যে মাঝখানে আমি আরেকটি পিকক করব। তাহলে এখানে 5টি হলো। এবারে এই যে পরের আরেকটি লুপ আছে ডাবল ক্রোশেটের, এই লুপের ভিতরে এভাবে ধরব, ধরে এখানে আমি আবারও ডাবল ক্রোশেট করে পিকক করে দিচ্ছি। তো পরের লুপেও আমি একইভাবে 4টি ডাবল ক্রোশেট করছি। আগের লুপেও আমি 4টি ডাবল ক্রোশেট করেছি। চারটি ডাবল ক্রোশেট হয়ে গেলে এখানে পিকক হয়ে গেলে আমি এখানে এক্সট্রা একটি ডাবল ক্রোশেট করব।
একটি চেইন করব, একটি চেইন করে এই যে 3 চেইন স্পেসের এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে দিব। এবারে আমি একটি চেইন করব, একটি চেইন করে এই পরের ডাবল ক্রোশেটের লুপের ভিতর দিয়ে আবারও পিকক করে নিচ্ছি। ডাবল ক্রোশেট করছি, পিকক ডিজাইন করছি, 4টি করে নিব এভাবে। একটি লুপের ভিতর দিয়ে 4টি করে মাঝখানে যাই আরেকটি করতে হবে, এই মাঝখানে যাই আরেকটি করতে হবে, তাহলে আমাদের 5টি হলো। এরপরের লুপে আবার 4টি করতে হবে, তাহলে 9টি হলো, 9টি হবে। এভাবে করে এখানে আরও একটি ডাবল ক্রোশেট করে নিব। এখানে এই ডাবল ক্রোশেটের মধ্যে পিকক করব না। এরপর একটি চেইন করে এই যে এরপরের স্পেসে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে দিব, দেন একটি চেইন করে আবারও একইভাবে ফুলের কাজ করে নেব। তো দেখতে পেলেন এভাবে আমি রাউন্ডের কাজ কমপ্লিট করে নেব। ঠিক এরকম হয়েছে। তো এবারে আমি এই সুতাটিকে কেটে নিব। তো একটি নট করে নিয়েছি, নট করে এই যে 3 নাম্বার চেইনের ভিতর দিয়ে আমি এটাকে জয়েন করে দিচ্ছি। একটা সিঙ্গেল ক্রোশেট দিলে এখানে জয়েন হয়ে যাচ্ছে। আরও একটি চেইন করে আমি বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। এখানে বাটনের ডাবল ক্রোশেটগুলো করা হয়ে গেলে 3টি চেইন করব। 3টি চেইন করে এই যে পিকক ডিজাইন, এই পিকক ডিজাইন প্রথম পিকক ডিজাইনটির মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব, এটাকে জয়েন করব। এবারে আমি এই যে আমার গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে পিকক করে দিচ্ছি। তো এই জায়গাটিতে আমি 5টি পিকক করব। আমার 4টি হয়েছে অলরেডি, আরেকটি করতে হবে। পাঁচটি পিকক ডিজাইন এখানে করে এরপর যে এখানে একটি ডাবল ক্রোশেট আছে, এই ডাবল ক্রোশেটটির ঘরে এটাকে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিচ্ছি। এখানে একটি চেইন করছি, পিকক ডিজাইনের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিচ্ছি। দেন আমি এই জায়গাটিতে আবার ডাবল ক্রোশেট করছি এবং পিকক ডিজাইন করে নিচ্ছি। আগের ফুলটির মতো এখানেও আমি 5টি পিকক করে নিব। এখানে 5টি পিকক করা হয়ে গেলে সেম ভাবে যে একটি ডাবল ক্রোশেট আছে এই ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব।
তো দেখতে পেলেন আপনারা। আপনারা দেখতে পেলেন কত সুন্দর একটা কাজ হয়েছে। এবারে আমি এই সুতাটির মধ্যে এক্সট্রা একটা চেইন করে সুতাটিকে কেটে লুকিয়ে দিব। ভিডিওটি যদি এতটুকু ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডদের সাথে, ফ্যামিলির সাথে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।